পাকিস্তানে এভাবেই হাতে তৈরি হয় বাড়ি তৈরিতে ব্যবহৃত টাইলস। অন্যদিকে ফ্যাক্টরিতে পাথুরে মাটি এবং বিভিন্ন খনিজ পদার্থ দিয়ে অত্যন্ত তাপে ও চাপে তৈরি হয় মসৃণ সিরামিক টাইলস। টাইলস তৈরির প্রক্রিয়া শুরু হয় কাঁচামাল সংগ্রহের মাধ্যমে। প্রথমে নির্দিষ্ট প্রকারের বালি, মাটি এবং ফেল্ডস্পার নামক খনিজ পদার্থকে একসঙ্গে মেশানো হয়। এই মিশ্রণকে বিশাল মেশিনে পিষে একদম মিহি পাউডারে পরিণত করা হয়। এরপর এই পাউডারে নির্দিষ্ট পরিমাণ পানি মিশিয়ে একটি বিশাল হাইড্রোলিক প্রেস মেশিনের ছাঁচে ফেলা হয়। এই মেশিনটি কয়েকশো টন চাপ প্রয়োগ করে পাউডারকে চেপে শক্ত টাইলসের আকার দেয়। তবে এই পর্যায়ে টাইলসটি কাঁচা এবং ভঙ্গুর থাকে, অনেকটা শুকনো বিস্কুটের মতো। পরের ধাপে এই কাঁচা টাইলসগুলোকে একটি ড্রায়ারে শুকানো হয়। শুকিয়ে যাওয়ার পর শুরু হয় ডিজাইনের কাজ। ডিজিটাল প্রিন্টিং মেশিন দিয়ে নকশা বা ছবি প্রিন্ট করার পর টাইলসের ওপর গ্লেজ নামক একটি বিশেষ ধরনের তরল স্প্রে করা হয়। এই গ্লেজই টাইলসকে তার চূড়ান্ত রং, উজ্জ্বলতা এবং পানিরোধী ক্ষমতা দেয়। আমাদের ভিডিওগুলো মোহাম্মদ আব্দুল কাদের দেখছেন চাঁদপুর থেকে, বরিশাল থেকে দেখছেন মোহাম্মদ আল আমিন, কুমিল্লা থেকে দেখছেন মোহাম্মদ শামসু, জানে আলম দেখছেন সৌদি আরব থেকে, সৌরভ হোসেন দেখছেন কুমিল্লা থেকে। আপনি কোথা থেকে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে। সবশেষে টাইলসগুলোকে পাঠানো হয় চুল্লিতে, যার তাপমাত্রা থাকে 1000 থেকে 1250 ডিগ্রি সেলসিয়াসেরও বেশি। এই প্রচণ্ড তাপে মাটির কণাগুলো গলে গিয়ে একে অপরের সাথে মিশে অবিশ্বাস্য শক্ত একটি কাঠামো তৈরি করে এবং এর ওপরের গ্লেজ গলে গিয়ে একটি কাঁচের মতো শক্ত আবরণে পরিণত হয়। চুল্লি থেকে বের করে ঠান্ডা করার পরই টাইলসগুলো ব্যবহারের জন্য প্রস্তুত হয়।